না কিছু না কৃষ্ণ নাম। এইটা মাথায় রাখলেই বেঁচে যাবে তুমি, ছাড় কেউ পাবে না। স্বয়ং ভগবানকে ব্যাদের হাতে তীর খেয়ে মরে যেতে হয়েছে, রামচন্দ্রকে সরজুতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে হয়েছে। তুমি আমি তো দুধ চাই, ছাড় পাবে? জয় রাধে। এখনো সাবধান, আগে নিজের চরিত্র সংশোধন করো, তারপর কীর্তন শুনতে আসবে। কি ভেতরে ময়লা ভরা আর ওপরে চকচকে সুন্দর পোশাক, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। এমন কিছু মানুষ সমাজে আছে, বাড়িতে জীবনে বাবা মাকে ভাত দেয় না, অথচ দুর্গা পুজোয় 500 পিস কাপড় বিলাচ্ছে। কি করে বললাম? গত বছর কুচবিহার স্টেশনে নেমেছি, কুচবিহার, এক ভদ্র মহিলা ছুটে এসছে, ভিখারি, কিন্তু বেশ সুন্দর জামা কাপড় পরে আছে, ফর্সা। এসে বলছে, বাবা কি একটা পাউরুটি কিনে দিবি? আপনি কি করেন? ভিক মাগি। আচ্ছা, দেখে তো মনে হয় না। আচ্ছা, ছেলেরা বললে আমরা চা খাবো। চা খাও, কি খেতে চায় খাই। নিয়ে গেছে, দুটো পাউরুটি হাতে নিয়েছে, নিয়ে এসে বলে, বাবা তোর সঙ্গে একটু কথা বলবো। কি কথা বলবেন? অবশ্যই, আমি যাবো দিনহাটা, দিনহাটা থেকে গাড়ি এলে আমাকে নিয়ে যাবে, একটু বস না। বসেছে। কোথায় থাকিস? হাওড়া। বলছি আমার ছেলে সেক্টর 5-এ থাকে, সল্টলেকে। কি করে? ওই যে কি চ্যাটার অ্যাকাউন্টটা, যার এখন ভাবুন মিনিমাম 1,40,000 টাকা মাইনে আছে। তা আপনি ভিক্ষা করেন কেন? কি করব? আমাকে নিয়ে গেছিল, 1 মাস রাখার পর বৌমা বলল, মায়ের এখানে জল হাওয়া শুট করবে না, মাকে গ্রামে দিয়ে এসো। ওই যে ছেলে দিকে আছে, আজ 5 বছর আর যোগাযোগই রাখে। কি করব বল? প্রতি বছর দুর্গাপূজায় আমার ছেলে 500 করে কাপড় দান করে, 500 পিস। বাহ, তোমার ছেলেকে প্রণাম। কি হবে? লাভ হবে কিছু? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই, কোনো লাভ নাই। যতই যাও না মন্দিরেতে আর যতই করো গঙ্গা স্নান, বাবা মায়ের না সেবা করলে খুশি হয় না ভগবান। কোন দেবতার পুজো করার দরকার নেই। সকালবেলা উঠে বাবা মাকে একটা ভক্তি করে প্রণাম করে দেখো, তোমার লাইফস্টাইলটা বদলে যাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভগবান হলো পিতামাতা, তারা খুশি থাকলে পৃথিবী খুশি থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ওই জায়গাটায় আবার ফিরে যেতে হবে। যে যা চাইলো রাজা দিল। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়েছে তো, এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করি। মন্ত্রী বলছে, মহারাজ আপনি তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়েছেন, ওইটা সেবা করে নর্মদা নদীতে স্নান করে ব্রত শেষ করবেন। তার আগে আপনি একবার জিজ্ঞেস করে নিন না, কেউ কি বাকি আছো? আমি আছি গো। মন্ত্রী, কে বললে বাকি আছে? মহারাজ আমি আসছি। এদিক ওদিক তাকাচ্ছে, কেউ নেই। হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে গেল। কে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি
বাকি আছে, তুমি আমায় দান করো রাজা, বাকি আছে, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে। পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। আস্তে 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পরিযায় বাদ। এতক্ষণ যে পুণ্য সঞ্চার করেছিল সব পাপে পরিণত হয়ে গেল। কেন? বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলল। পেশনির কুমার, দাসীর পুত্র, যার জন্মকর্মে ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এত ক্রোধ রাজা, নারদ মুনি স্তম্ভিত হয়ে গেলেন। মন্ত্রে, মহারাজ একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও, আমি দান দেব না। কেন মহারাজ? আপনি তো সবাইকে দান দিলেন। কিরকম বিধির বিধান দেখুন, এটাই তো পরীক্ষা। এতক্ষণ দান করছিল, ভগবান মতিটাই বদলে দিল, পরীক্ষায় ফেলে দিয়েছে। এই জায়গাটা থেকে উঠতে পারাটা মুশকিল। এই পরীক্ষায় ফেল করলো মানে ব্যাস শেষ। এত দান করলো করে শেষে গিয়ে ওই 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। রাজা স্ত্রী ছুটতে ছুটতে এসে চরণে পড়ে গেছে। হেমকান্তা দেবী, মুনিবর, মুনিবর, আমার স্বামী অন্যায় করেছে, আমার স্বামী মূর্খ, আমার স্বামী বোঝে না বৈষ্ণব, আপনি ক্ষমা করে দিন মহারাজ। আমি আপনার চরণ ধরে মিনতি করছি, আপনি ক্ষমা করে দিন। ওঠো মা, মুনিবাক্য মিথ্যে হবে না। চণ্ডালের ঘরে নিষাদ খুলে তোমাদের জন্ম হবে। পা ছাড়ো, পা ছাড়ো মা। মুনিবর, এ জীবনে যে কষ্ট যে যন্ত্রণা পেলাম একটা সন্তানের জন্য, আমি নিষাদ খুলেই জন্মাবো, চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো কষ্ট নেই, কিন্তু একটা কৃপা আপনি আমাকে করে দিন। কেঁদো না মা, বলো কোন কৃপা পেলে তুমি খুশি হবে? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আমায় একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। আমায় কে সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত। মুনিবর, নারদ মুনি বললে আশীর্বাদ করি মা। মুনিবর, কৃপা হবে তো? নিশ্চয়ই হবে মা। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন,
রাজা রানী হইল দোহার একতে মরণ একত্রে মরণ। ও মায়েরা, একটা গোপন তত্ত্ব বলে দিই, যদিও সময় নেই আপনাদের আর। কি সময় নেই? না না, গানের সময়ের কথা বলছি না। কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরা যায়? ভালো করে শুনে নিন, যাদের ইচ্ছা আছে চেষ্টা করুন এখন থেকে। স্বামী স্ত্রী একদিনে একই তিথিতে একসঙ্গে মরতে পারবে। বলবো কি? না দরকার নেই, ও আগে মরুক। এটা ছাড়া হয়েছে না? ছাড়া হয় না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা শাস্ত্রে বিধান আছে, হরি ভক্তি বিলাস। কি বিধান আছে? যদি কোনো সদবা রমণী স্বামী সঙ্গে 21 বছর নির্জলা একাদশী ব্রত উপবাস করে, তাদের একই তিথিতে একই সঙ্গে একই দিনে মৃত্যু হবে। যাদের বয়স কম আছে এখন থেকে শুরু করে দাও, অসুবিধে নেই, হতেই হবে। দুজন একসঙ্গে মরল, আবার দুজনে একই জায়গায় জন্মালো, আবার দুজনেরই বিয়ে হলো একসঙ্গে। কজনম চলবে দেখুন? 3টে জন্মের জুটি। রাজা চন্দ্রকান্ত হেমকান্তা, দাপর যুগে সত্য, তেতা যুগে দুজন জন্মালো কোথায়? সিংহামপুর। সংসার বাঁধলো সবর, সবরী। একটা ছেলে হলো, নাম রাখলো গুহক। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, কারণটার বলছিনি। গুহকের সঙ্গে বন্ধুত্ব হয়। এই যখন বন্ধুত্ব হলো, কি করে বন্ধুত্ব? রামচন্দ্র বুকে হাত দিয়ে কাঁদছে বনের মধ্যে। সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ওই মাথায় করে কাঠের বোঝা নিয়ে আসছে। বনের মধ্যে কে একজন কাঁদছে মনে হচ্ছে, গিয়ে দেখি ও মা, কি সুন্দর দেখতে লোকটাকে, কত বড় চেহারা। ও লোকটা, বুকে হাত দিয়ে কাঁদছো কেন? রামচন্দ্র বলে, প্রচন্ড পিপাসা লেগেছে, ছাতি ফেটে যাচ্ছে, এখানে একটু জল কেউ দিচ্ছে না, জল পাওয়া যাচ্ছে না। ছেলেটা বলে, এখানে মরুভূমি, তুমি কোথায় জল পাবে? দাঁড়াও, আমি দেখছি কোথায় পাওয়া যায়। বাচ্চা ছেলের বুদ্ধি দেখে ও একটা কচু পাতা ছিঁড়েছে, আর তর্জনী আঙুলটা চোখের মধ্যে দিয়ে ঘষা দিচ্ছে, আর ভগবানকে বলছে, ভগবান জল দাও, না হলে লোকটা মরে যাবে। লোকটা মরে যাবে। লোকটাও যে ভগবান এটা বাচ্চাটা জানে না। তাহলে ভগবানকে বলছে, ভগবান জল দাও, ভগবানকে বাঁচাও। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। दशरथ नंदन तुम्ही ओहे राम, कौशल्या जीवन तुम्ही प्राण राम। दशरथ नंदन तुम्ही प्राणराम, कौशल्या जीवन तुम्ही ओघरा। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ও লোকটা, এই নাও একটুখানি কচু পাতায় জল পেয়েছি, এটা খেয়ে নাও। হাতে দিয়েছি, রামচন্দ্র কচু পাতাটা ধরে, খোকা এটা কি জল রে? তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যা বলেছে চোখ থেকে জল বার করে দিলাম। ভগবান রামচন্দ্র গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর যা জড়িয়ে ধরেছে গুহক চিৎকার শুরু করেছে, ঠাকুর কিরে তোমার জাত মরে যাবে তো? কেন?
আমি চণ্ডালের ছেলে গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। তাহলে তুমি ঠাকুরের লোক, তুমি আমাকে ধরলে কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়, আর তুমি আমাকে জড়িয়ে ধরলে। গুহক শাস্ত্র কি বলে জানিস? কি? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর বুঝলাম না, খুলে বলো। শোন গুহক, চণ্ডাল চণ্ডাল নহে। যদি কৃষ্ণ বলে ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। ঠিক আছে, আমার এখন সময় নেই, জ্বালন নিকালে মা রান্না করবে, আমি চললাম। গুহক এসছে বাড়িতে। যেই বাড়িতে ঢুকেছে, ওই যে মৃগনাভি কস্তুরীর গন্ধ রাম জড়িয়ে ধরেছিল, ওই ষাড়বাঙ্গ দিয়ে বেরোচ্ছে। সবরী মা চমকে উঠল। গুহক, এত দেরি কেন? ও মা, একজনের সঙ্গে দেখা হয়েছিল, তাকে চোখের জল খাওয়াচ্ছিলাম। সে কি রে? তুমিই তো বলেছো কেউ বিপদে পড়লে তাকে বাঁচাবি, ওর পিপাসার বিপদ, ওকে জল দিয়ে বাঁচালাম। চোখের জল খাওয়ালি? হ্যাঁ, জল তো কোথাও নেই। যেন মা সেই লোকটা না আমাকে জড়িয়ে ধরেছিল। ইস, তুই বলিসনি তুই চণ্ডালের ছেলে? ও মা, বললাম তো। হ্যাঁ রে গুহক, কি এই যে তোর গা দিয়ে গন্ধটা আসছে, এটা তারই গায়ের গন্ধ না রে? হ্যাঁ, কি সুন্দর গায়ের গন্ধ জানো মা, যেমনি লম্বা তেমনি চওড়া। খোকা, কি তার নাম বলেনি? নামটা বললো কি? চন্দ্র বলেছে। ভুলে গেছি জানো মা, আমাকে বন্ধু করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। ও মনে পড়েছে মা, তার নাম শ্রী রামচন্দ্র। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মায়ের মাথা গেল ঘুরে কেন? কেন গো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সবরী মা বলছে, খোকা, সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হচ্ছে রামচন্দ্র। খোকা, তোর বন্ধুকে একবার আনবি? আনতে পারি মা, তাহলে দু একটা মিথ্যে বলতে হবে। মিথ্যে বলেই আনবি। পরের দিন গুহক খেলতে গেছে, ব্যাস মনে মনে ভাবছে এবার বন্ধুর আসার সময় হয়ে গেছে। ও বসে বসে এক ধারে গান গাইছে। গান গাইবার মতো আর ইচ্ছা আমার নেই, তবু কোনো রকমে গায়ে দিতে হবে। 11:30 ছাড়বো। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। গুহক, এখনো বসে বসে হরিনাম করছিস? বাড়ি যাবি কখন? ও বন্ধু, পায়ে লেগেছে, যেতে পারছি না। ভগবান বলে তাহলে আমি কাঁধে করে দিয়ে আসি। গুহক বলে তাহলে তো ভালোই হয়। ভগবান বলে আমারও ভালোই হয়। কেন? গুহকের ভালো হবে, মাকে বন্ধু দেখানো হয়ে যাবে। আর ভগবান বলছে আমারও ভালো হবে। কেন? সেদিন তুই আমায় চোখের জল খাইয়েছিস, আজকে তোকে কাঁধে তুলবো, তোর পা দুটো বুকে চেপে ধরবো, আর নয়ন জল দিয়ে তোর চরণটা ধুয়ে দিয়ে সেদিনের ঋণটা শোধ করে দেবো। ওঠ, উঠবো কি করে? কেন? পিঠে পা দিয়েও কাঁধে ওঠ। পা দেয়া যাবে না তোমার গায়ে, তুমি ঠাকুর লোক। আরে ওঠ না। না, তাহলে কি করে উঠবি? আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ডালের তলায় গিয়ে দাঁড়াও, আমি তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলল, এই যে তুই বললি তোর পায়ে লেগেছে, লেগেছে লেগেছে লেগেছে, হাঁটতে পারবো না, গাছে উঠতে পারবো। ভগবান বলে, ওহো, আমি বুঝতে পারিনি, ঠিক আছে তাই হোক, নে বস। ভগবানের কাঁধে বসেছে, দুই হাত দিয়ে ভক্ত ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান ভক্তের রাঙা চরণ দুটো ধরেছে বুকে।
খানিকটা গিয়ে গুহক বলছে আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না কেন রে গুহক? এই কথা বলছিস, তোমার মনে হয় কষ্ট হচ্ছে, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তুমি আমায় নামিয়ে দাও ঠাকুর, তুমি আমায় নামিয়ে দাও। ভগবান বলে না রে গুহক, আমি সেজন্য কাঁদিনি, তবে কাঁদছো কেন সত্যি বলবে। ভগবান বলে গুহক রে, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল সেদিন ভিগুমুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, আমায় তুমি একটা আশীর্বাদ করো, শুধু এক জন্মে নয় যেন প্রতি জন্মে ভক্ত চরণ পাই গো, প্রতি জন্মে ভক্ত চরণ পাই গো। ও গুহক, সত্য যুগে ভিগুমুনি দিয়েছি, তেতা যুগে আজকে তোকে কোলে তুলেছি, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরেছি, এতেই তো আমার হয়ে গেল। কথা দে কি প্রতি জন্মে আমায় চরণ দিবি। ও বন্ধু, তুমি কার্য যখন আমায় নামিয়ে দাও না, এখনো কতটা রে গুহক? এসে গেছি মা। সবরী মা বেরিয়ে এলো, যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দোয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দোয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, যদি কৃপা করে এলে প্রভু দক্ষিণের কুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। তবে চিন্তা নেই মা, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, পাকা মিঠা ফল আছে দুটো ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না সবরী মা। কেন হবে না? যখন বনে আসছিলাম বাবা আদেশ করেছে, রাম কি কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, তোমার ঘরেও ঢুকবো না, কিছু খাবো না, তবে তোমার খাবার যখন ইচ্ছা কথা দিলাম মা, আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তোমরা দুইজন আবার জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরী, কিরাত কিরিতানি হয়ে তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি আজ কথা দিয়ে দিলাম মা, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। তাহলে সবর সবরই মারা গেল, জন্মালো কোথায়? মথুরার যমদানগর, কিরাত কীর্তনী, অর্থাৎ বেদ বেধিনী। বেদ সকালবেলায় তঞ্চুকে মারতে গেছে, এই পুরুষ পাখিটাকে মেরে দেওয়ার জন্য স্ত্রী পাখি অভিশাপ দেয়, বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। বেদ অন্ধ হয়ে গেল, বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, বৃন্দাবনে যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে বিক্রি করে, পয়সা এনে সংসার চালায়। চলুন শুনে নি। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার ফল, আমার ফল খেলে অমর হবে সে, ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ভগবান শ্রীকৃষ্ণ কি হাত পেতে দাঁড়িয়েছে, দাও ফল। হারিনি বলছে ফল তো তোকে দেবো, কিন্তু তুই কার ঘরে জন্মেছিস বলতো? মোর সোনার চাঁদ কি
কি তোর মায়ের নাম বল। বল ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল হ্যাঁ, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল। আমি কি এমনি নেবো তোমার থেকে ফল? কি দিয়ে নিবি তুই? আসছি, দাঁড়াও। ছুটে গেল কোথায়? উঠোনে। উঠোনে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। ঘর হইতে পড়িতে 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 গো, ঘর হইতে পড়িতে 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 গো, অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। হাতে পাতে মনের হরিষে হরিষে গো, হাতে পাতে ফলহারিণীর কাছে কাছে গো। ছটা ধান দিলাম কেন জানো? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে।